Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছো জিকে ইউনিভার্স থেকে স্ট্যাটিক জিকে যে সিরিজ আমাদের চলছে। টপিক হচ্ছে ভারতের বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত উল্লেখযোগ্য পদ ও আধিকারিক। বর্তমান কে কোন পদে আছে সাম্প্রতিক, এই টপিক নিয়ে এর আগেও ক্লাস হয়েছে 6 মাস আগে। বর্তমানে কিন্তু অনেক পদ চেঞ্জ হয়ে গেছে, তাহলে এই সমস্ত ইনফরমেশন গুলো আমাদের আপডেট রাখতে হবে। ঠিক আছে, তো আমাদের যে ক্লাস রুটিন আছে সকাল 7:30 থেকে আমরা ক্লাস তোমরা পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে। বাদ বাকি ক্লাস রুটিন দেখে নাও, এখানে আছে প্রত্যেকে। আমাদের টেলিগ্রাম গ্রুপে সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিংক তোমরা পাবে, এবং TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করো। এখানে আমরা কিন্তু পেড কোর্স করাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো, আমাদের যে নতুন ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে এসএসসি ফাউন্ডেশন 2025-26 25-26 GTMTS এর একদম ফাউন্ডেশন ব্যাচ। ধরে ধরে ক্লাস করানো হবে প্রত্যেকটা বিষয়ের প্রতিটি চ্যাপ্টার কিন্তু এখানে পাচ্ছ ইন ডিটেলস। আচ্ছা, রেল ফাউন্ডেশন পাচ্ছ, গ্রুপ ডি এনটিপিসির জন্য কার্যকরী একটি ব্যাচ, লাইভ ব্যাচ। রেলের আমাদের আগেও ফাউন্ডেশন রয়েছে, এটা নিউ ব্যাচ। ঠিক আছে, এটা ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। এছাড়া আমাদের NMGNM কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ। আচ্ছা, WBPKP এর জন্য প্র্যাকটিস ব্যাচ, প্রয়াস ক্লার্কশিপ ডেসক্রিপটিভ ব্যাচ, রেল এসএসসি প্র্যাকটিস ব্যাচ, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড ব্যাচ। তো অনেক ব্যাচ অ্যাভেলেবেল আছে, যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা নিতে পারো। তো আমরা আজকের যে আলোচনা আছে শুরু করব। প্রত্যেকে সেশনে যারা কানেক্ট হয়েছো শেষ পর্যন্ত দেখতে থাকবে, এখানে লাস্ট পর্যন্ত ক্লাস দেখতে হবে। অনেকগুলো ইনফরমেশন আছে, তোমরা কানেক্ট থাকো প্রত্যেকে। ভারতের বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত উল্লেখযোগ্য পদ আধিকারিকগণ। প্রথম প্রশ্ন, বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? অ্যাটর্নি জেনারেল বলা হচ্ছে সর্বোচ্চ আইনজ্ঞ, সরকারি আইনজ্ঞ, আইন বিশেষজ্ঞ ভারতের। এটি থেকে প্রশ্ন আসে, অ্যাটর্নি জেনারেল বর্তমান কে আছেন? সংবিধানে আর্টিকেল 76 আর অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল, তার আন্ডারে থাকে সলিসিটর জেনারেল। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল হচ্ছে আর ভেঙ্কটরামনি। বর্তমান আমরা 2025-এর, এখানে আমি প্রথমে বলে দিচ্ছি ডেটটা হচ্ছে আজকে কত তারিখ, তোমার ধরো জানুয়ারি মাস, 26 জানুয়ারি মাসে আমরা ক্লাস করাচ্ছি। জানুয়ারি 2025, ধরো 26 জানুয়ারি পর্যন্ত, এই পর্যন্ত আমরা নিচ্ছি। 26 জানুয়ারি মানে গত রবিবার, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হয়েছে, তো আমরা তার আগে পর্যন্ত নিচ্ছি, বা এই 2-3 দিন আছে। ঠিক আছে, আমরা একটা ডেট মনে রাখার জন্য বললাম। তো জানুয়ারি 26 জানুয়ারি 2025 থেকে বা এই পর্যন্ত আমরা বর্তমানে যারা নিযুক্ত হয়েছেন রিসেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধরো এই ক্লাস আবার 6 মাস পরে নিলাম, কিছু পাল্টে যাবে তখন। আচ্ছা, উত্তর কি? আর ভেঙ্কটরামনি। আর্টিকেল 76 এ রয়েছে অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। ভারতের সলিসিটর জেনারেল হিসেবে কে নিযুক্ত? সলিসিটর জেনারেল হিসেবে কে নিযুক্ত? রাকেশ আনন্দ, কে শিভান, তুষার মেহতা, নরেন্দ্র কুমার গোয়েঙ্কা। কোশ্চেন নাম্বার 2, রাইট অ্যান্সার কি হবে বলো? উত্তর কি হবে? সলিসিটর জেনারেল হিসেবে নিযুক্ত আছেন অপশন সি তুষার মেহতা। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এটা তৃতীয় প্রশ্ন, ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কে? সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, সবার উপরে কে আছে বলো? কে ভেনুগোপাল, নরেন্দ্র মোদী, রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু। প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার করো। তো দেখো, ভারতের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, এগুলো কিন্তু প্রশ্ন আকারে রাখা নেই, এগুলো প্রশ্ন
রাখার মতো বিষয় নয়। আচ্ছা, উত্তর অপশন ডি হবে দ্রৌপদী মুর্মু। তিনি বর্তমান ভারতের রাষ্ট্রপতি, অর্থাৎ সর্বাধিনায়ক যিনি হবে তিনি হচ্ছে প্রেসিডেন্ট হবে। প্রেসিডেন্ট পদটা হচ্ছে সর্বাধিনায়ক, সবার উপরে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতের সিডিএস পদে কে নিযুক্ত আছে? সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ। চিফ অফ ডিফেন্স স্টাফ, এই পদটা কিন্তু আগে ছিল না। এই পদটা আগে ছিল না। ভারতের প্রথম সিডিএস কে? বিপিন রাওয়াত। ফার্স্ট সিডিএস 2019 থেকে সম্ভবত এটা চালু হয়েছে। ফার্স্ট সিডিএস অফ ইন্ডিয়া জেনারেল বিপিন রাওয়াত ছিলেন, তিনি মারা গেছেন। বিপিন রাওয়াত। ওকে, আচ্ছা চলো, তো এটা হচ্ছে প্রথম। আর অনিল চৌহান বর্তমান। অনিল চৌহান, একটু বানান দুটো একটা আপ ডাউন থাকতে পারে। অনিল চৌহান বর্তমান সিডিএস পদে নিযুক্ত আছেন। আচ্ছা, ভারতের সেনাবাহিনীর প্রধান, চিফ অফ আর্মি স্টাফ। চিফ অফ আর্মি স্টাফ, ভারতের তো তিনটি বাহিনী, একটা হচ্ছে সেনাবাহিনী, একটা বিমান বাহিনী, একটা নৌবাহিনী। তিনটি বাহিনীর প্রধান কে আছে? সিডিএস, তাই তো? তিনটি বাহিনীর প্রধান হচ্ছে সিডিএস পদ, চিফ অফ ডিফেন্স স্টাফ। তারপর আমরা আলোচনা করছি সেনাবাহিনীর প্রধান হিসেবে কে নিযুক্ত রয়েছেন। উত্তর কি হবে এখানে? আর্মি স্টাফ হচ্ছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। উপেন্দ্র দ্বিবেদী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতের বিমান বাহিনীর প্রধান চিফ অফ কি হবে? চিফ অফ এয়ার স্টাফ। বর্তমান কে আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা কিন্তু কিছুদিন আগে চেঞ্জ হয়েছে। কিছুদিন আগে মানে কয়েক মাস আগে ধরো চেঞ্জ হয়েছে। উত্তর কি হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো শেষ পর্যন্ত কানেক্ট থাকো, ধীরে ধীরে আমরা আলোচনা করছি। বেশি তাড়াহুড়ো করলে সব গুলি যাবে, এটার উপরে আরেকটা চেপে যাবে। তোমরা একই সঙ্গে নোট করে নিতে পারো, তাহলে তোমার একটা খাতা একটা পেজে থেকে গেল। আচ্ছা, উত্তর হবে অমরপ্রীত সিং। অমরপ্রীত সিং, কোথাও এ পি সিং লেখা থাকতে পারে। আচ্ছা, ভারতের নৌবাহিনীর প্রধান কে আছে? তাহলে কয়েকদিন আগে, আগের বার যখন পড়িয়েছিলাম আমি ভিআর চৌধুরী, বিবেক রাম চৌধুরী পড়িয়েছিলাম, এখন অমরপ্রীত সিং চেঞ্জ হয়েছে। নৌবাহিনীর প্রধান, চিফ অফ নেভাল স্টাফ, এই পদে বর্তমানে কে নিযুক্ত আছে? ভিআর চৌধুরী, দীনেশ কুমার ত্রিপাঠী, আর হরিকুমার, আর বি পণ্ডিত। কোশ্চেন নাম্বার 7, রাইট অ্যান্সার কি হবে? 7 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দীনেশ কুমার ত্রিপাঠী। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে বর্তমান কে কোন পদে রয়েছে একদম ডিটেলস গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে। জেনারেল অনিল চৌহান, চিফ অফ ডিফেন্স স্টাফ, ঠিক আছে। আর্মি স্টাফ কে আছেন? উপেন্দ্র দ্বিবেদী। ওকে, আর্মি স্টাফ মানে কি? বিমান বাহিনী, সেনাবাহিনী। আচ্ছা, এখানে বিমান বাহিনী এয়ার স্টাফ হচ্ছে চিফ মার্শাল এপি সিং মানে অমরপ্রীত সিং। আচ্ছা, এখানে নেভাল স্টাফ দীনেশ কে ত্রিপাঠী, অর্থাৎ দীনেশ কুমার ত্রিপাঠী। এই কিন্তু পদগুলো দেখে নিলে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেখানে আলোচনা করছিলাম সেখানে ফিরে যাই। চলো, দীনেশ কে ত্রিপাঠী অর্থাৎ ত্রিপাঠী, এখানে স্পেলিং একটু মিস্টেক আছে, যাই হোক অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি পদে কে নিযুক্ত আছে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ উপরাষ্ট্রপতি কে নিযুক্ত আছেন? কোশ্চেনটা সবার জানা আছে, উত্তর হবে ডক্টর জগদীপ ধনকর। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। ডেপুটি মানে কি? সহকারী, তাই তো? এই ডেপুটি চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছে? তাহলে রাজ্যসভার চেয়ারম্যানটা কি? চেয়ারম্যান কে? রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন শ্রী হরিবংশ নারায়ণ সিং। অপশন সি যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন যিনি উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি আর্টিকেল 64-এ কি বলা হচ্ছে?
64তম ধারাতে বলা হচ্ছে যে যিনি উপরাষ্ট্রপতি তিনি রাজ্যসভার চেয়ারম্যান এক্স অফিসে অফিসার, অর্থাৎ উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, তাই তো? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি একদম সংবিধান আর্টিকেলটা বলে দিলাম, আর্টিকেল 64। তাহলে চেয়ারম্যান হলো, ডেপুটি চেয়ারম্যান হলো শ্রী হরিবংশ নারায়ণ সিং। এবার আসছি রাজ্যসভার বর্তমান বিরোধী দলনেতা, অপোজিশন লিডার অফ রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভার বিরোধী দলনেতা পদে কে নিযুক্ত আছে। তো এই যে ইনফরমেশন গুলো তোমাকে নোট করতে হবে। রাজ্যসভার বিরোধী দলনেতা পদে কে নিযুক্ত আছেন? পীযূষ গোয়েল, মল্লিকার্জুন খাড়গে, রাজীব কুমার, গিরিশচন্দ্র মুর্মু। কোশ্চেন নাম্বার 10, বিরোধী দলনেতা, উত্তর হবে মল্লিকা অর্জুন খাড়গে। অপশন বি এখানে রাইট উত্তর আছে, সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে মল্লিকা অর্জুন খাড়গে। কোশ্চেন নাম্বার 11, রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছে? গিরিশচন্দ্র মুর্মু, প্রমোদ চন্দ্র মোদী, রাজীব গৌবা, পি কে মিত্র। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? কোশ্চেন নাম্বার 11, রাইট অ্যান্সার আমরা কি বলবো এখানে? উত্তর হবে প্রমোদ চন্দ্র মোদী। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে রাজ্যসভার চেয়ারম্যান হলো, ডেপুটি চেয়ারম্যান হলো, ঠিক আছে, রাজ্যসভার অপোজিশন লিডার বিরোধী দলনেতা কে হলো, সেক্রেটারি জেনারেল হলো। আচ্ছা, এবার লোকসভা থেকে আমরা যদি প্রশ্ন করি, লোকসভার দলনেতা বর্তমানে কে আছেন? দলনেতা কে? লোকসভা থেকে কি নির্বাচিত হয়? প্রধানমন্ত্রী। প্রধান কে? প্রধানমন্ত্রী। উত্তর হবে নরেন্দ্র মোদী। অপশন এ প্রাইম মিনিস্টার। লোকসভার বিরোধী দলনেতা কে? তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। অপোজিশন লিডার অফ লোকসভা, বর্তমানে আমাদের যে 24-এ নির্বাচন হলো সেটা কি হলো? 18তম লোকসভা নির্বাচন হলো 2024 সালে। বর্তমান আমরা যে লোকসভা বলবো সেটা কততম? 18তম লোকসভা 2024-এর। এই লোকসভা নির্বাচন হলো এবং এখানে যে বিরোধী দলনেতা হয়েছেন তিনি হচ্ছেন রাহুল গান্ধী। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে এখানে। রাহুল গান্ধী বর্তমান লোকসভার বিরোধী দলনেতা। পরবর্তী প্রশ্ন, বর্তমান লোকসভার স্পিকার, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, স্পিকার অর্থাৎ লোকসভার অধ্যক্ষ আমরা বলি, এই পদে কে নিযুক্ত আছেন? স্পিকার কে নিযুক্ত আছেন? এম ভেঙ্কাইয়া নাইডু, রামনাথ কোবিন্দ, শ্রী হরিবংশ, ওম বিড়লা। সঠিক উত্তর হবে ওম বিড়লা, যিনি ছিলেন আগে 17তমতে যিনি ছিলেন ওম বিড়লা, তিনি এখনো আছেন। ওম বিড়লা বর্তমান লোকসভার স্পিকার। ভারতবর্ষের প্রথম লোকসভার স্পিকার কে ছিল? জিভি মাভলাঙ্কার, গণেশ বাসুদেব মাভলাঙ্কার ছিল। বর্তমান লোকসভার স্পিকার ওম বিড়লা। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? এই মুখ্য নির্বাচন কমিশনার যাকে নিযুক্ত করেন কিন্তু রাষ্ট্রপতি। কয় বছরের জন্য? তার পদের মেয়াদ কিন্তু থাকে 6 বছর, মনে রাখতে হবে। নরমালি এই পদের মেয়াদ থাকে 6 বছর। আচ্ছা, এটা তো গেল। বর্তমান তাহলে মুখ্য নির্বাচন কমিশনার কে? সুমন বেরি, রাজীব কুমার, তরুণ কাপুর, সঙ্গীতা সিং। কোশ্চেন নাম্বার 15, রাইট আনসার আমরা কি বলছি? সঠিক উত্তর হবে রাজীব কুমার, বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার। ওকে, পরবর্তী প্রশ্ন নীতি আয়োগ থেকে। নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান কে বা চেয়ারপারসন, চেয়ারম্যান, এরকম ভাবে প্রশ্ন আসে। নীতি আয়োগ, এই নীতি আয়োগ যেটি স্ট্যাবলিশ হয় 1 জানুয়ারি 2015-এ এই নীতি আয়োগ স্ট্যাবলিশ হয় প্ল্যানিং কমিশনের পরিবর্তে। এই নীতি আয়োগ যে চেয়ারম্যান কে হয়? ভাইস চেয়ারম্যান আমরা জিজ্ঞাসা করেছি, তার আগে বলো চেয়ারম্যান কে হবে? নীতি আয়োগের চেয়ারম্যান হয় প্রধানমন্ত্রী।
প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বর্তমান চেয়ারম্যান রয়েছেন। ভাইস চেয়ারম্যান হচ্ছে সুমন বেরি। শ্রী সুমন বেরি বর্তমান নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান আছেন। কোশ্চেন নাম্বার 16। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের বর্তমান সিইও কে? সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, নীতি আয়োগের প্রধান এক্সিকিউটিভ অফিসার তিনি কে আছেন? সুমন বেরি, রাজীব কুমার, BVR সুব্রমণিয়াম, সঙ্গীতা সিং। কোশ্চেন নাম্বার 17, রাইট অ্যান্সার এখানে কি হবে? প্রত্যেকের কিন্তু এটা পারা উচিত। এই কোশ্চেন গুলো পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট। এইগুলো যে সবগুলো ভিভিআই লিখছে না মানে শুধু যে কটা ভিভিআই লিখেছে ইম্পর্টেন্ট তা নয়, সবগুলোই, ঠিক আছে? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে যেগুলো লেখা হয়নি সবগুলো নোট করতে হবে। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারতের CAG ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, বর্তমান CAG পদে কে নিযুক্ত রয়েছেন? এই CAG সম্পর্কে আর্টিকেল 148 থেকে 151, 148 থেকে 151 এই আর্টিকেলে CAG সম্পর্কে বলা হয়েছে। এটা একটা পদ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এই যে পদে বর্তমান কে আছে? পীযূষ গোয়াল, মল্লিকার্জুন খাড়গে, কে সঞ্জয় মূর্তি, গিরিশ চন্দ্র মুর্মু। দেখো গতবার যখন ক্লাসটি নিয়েছিলাম তখন উত্তর ছিল গিরিশ চন্দ্র মুর্মু, বর্তমান তিনি কিন্তু নেই। কোশ্চেন 18 অপশন ডি কিন্তু রং আছে, চেঞ্জ হয়ে কে সঞ্জয় মূর্তি। কে সঞ্জয় মূর্তি তিনি বর্তমান CAG পদে নিযুক্ত হয়েছে। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তাহলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই পদে কে নিযুক্ত আছেন? পীযূষ গোয়াল, মল্লিকার্জুন খাড়গে, অজিত কুমার দোভাল, গিরিশ চন্দ্র মুর্মু। সঠিক উত্তর কি হবে বলো? রাইট অ্যান্সার এখানে আমরা কোনটি বলবো? উত্তর হবে অজিত কুমার দোভাল। অজিত কুমার দোভাল তিনি বর্তমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিযুক্ত। NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তদন্ত আর কি, তদন্ত যেটা বলা, ইনভেস্টিগেশন মানে কি তদন্ত, জাতীয় তদন্ত এজেন্সি যেটা আমরা বলছি, সেটার ডিরেক্টর জেনারেল অর্থাৎ ডিজি এই পদে কে নিযুক্ত আছেন? ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং, তপন ডেকা, SK জয়সওয়াল, সদানন্দ ভাসান দাতে। কোশ্চেন নাম্বার 20, রাইট অ্যান্সার আমরা কোনটি বলবো এখানে? সঠিক উত্তর কি হবে? উত্তর হবে অপশন ডি, সদানন্দ ভাসান দাতে, তিনি বর্তমান DG অফ NIA নিযুক্ত আছেন। আচ্ছা বর্তমান কি কি ব্যাচ চলছে আমাদের? পেড কোর্সের ব্যাচ গুলো হচ্ছে এইগুলো আছে, SSCর ফাউন্ডেশন আছে GDMTS এর জন্য, রেল ফাউন্ডেশন আছে 2025 এর নতুন ব্যাচ, লাইভ ব্যাচ সম্পূর্ণ 5 মাস করে ক্লাস চলবে, দুটো ব্যাচে 5 মাস করে ক্লাস লাইভ চলবে এবং 1 বছর ক্লাসের ভ্যালিডিটি পাবে, কোর্স ভ্যালিডিটি 1 বছর তোমরা পাচ্ছ। NMGNM কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, আচ্ছা WBP কেপির জন্য প্র্যাকটিস ব্যাচ, রেল SSCর প্র্যাকটিস, তো অনেক রকমের ব্যাচ রয়েছে, প্রয়োজন হলে অবশ্যই নেবে। আচ্ছা কোশ্চেন নাম্বার 21, রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, ঠিক আছে, এই যেটাকে আমরা বলছি বর্তমান এর ডিরেক্টর কে বা DG, ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত আছেন? তপন ডেকা, SK জয়সওয়াল, সদানন্দ ভাসান দাতে, রবি সিনহা। দেখো অপশন গুলো প্রায় একই রকম রেখেছি, তোমাদের উত্তর করতে পারবে ম্যাথমেটিক্যালি আর কি, অত জটিলে যায়নি, ব্যাপারটা মনে থাকে সেই জন্য। উত্তরটা হচ্ছে অপশন ডি হবে রবি সিনহা। অপশন বি রবি সিনহা এখানে সঠিক উত্তর হবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, বর্তমানে ইসরো চেয়ারম্যান, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইসরো চেয়ারম্যান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে আসবে আসবে, ঠিক আছে, অর্থাৎ আসতেই হবে। ইসরো থেকে প্রশ্ন তো অবশ্যই আসবে। ইসরো 1969 প্রতিষ্ঠিত হচ্ছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোর। এগুলো তোমরা প্রত্যেকে জানো। বর্তমান ইসরো চেয়ারম্যান কে আছে? রাকেশ আনন্দ, কে শিভান, S সোমনাথ,
ডক্টর ভি নারায়ণন। এই তো বেশি দিন হয়নি, চেঞ্জ হয়েছে। এস সোমনাথ কিন্তু বর্তমানে নেই, ঠিক আছে, বর্তমানে নেই, বর্তমানে ডক্টর ভি নারায়ণন। অপশন ডি যেটা করছে উত্তর সঠিক হয়েছে। তাহলে এই যে টপিক আজকের হচ্ছে ইম্পর্টেন্ট পোস্ট, তোমরা খাতায় এইগুলো লিখে রাখবে, ঠিক আছে। আজকে ধরো জানুয়ারি 2025, এই পদে এরা আছে, যখনই চেঞ্জ হবে একটু পাশে জায়গা রাখবে, ওটা কেটে দিয়ে আবার একটা লিখবে যে নতুন পদে যুক্ত হচ্ছে। তাহলে এই যে পদগুলো আমরা করাচ্ছি এগুলো তোমার থেকে যাচ্ছে, এইগুলো পড়ে যেতে হবে, পরীক্ষার আগে রিভিশন দিয়ে যেতে হবে, দেখবে একটা দুটো প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ যে কোনো পরীক্ষা। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে আছে, রেলের পরীক্ষা দিচ্ছ, রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান এবং সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত আছেন? আমির সোয়ানি, সতীশ কুমার, জয়া ভার্মা সিনহা, শেফালি ভার্মা। কোশ্চেন নাম্বার 23, 23 নাম্বার প্রশ্ন। সঠিক উত্তর কোনটি করবে প্রত্যেকে বলো। সঠিক উত্তর হবে এখানে অপশন বি সতীশ কুমার। জয়া ভার্মা সিনহা কিন্তু নেই, চেঞ্জ হয়েছে। আচ্ছা, জয়া ভার্মা সিনহা সম্পর্কে আমি বলেছিলাম তোমাদের একটি ক্লাসে, রেলের যে ক্লাসটা নিয়েছি অবশ্যই দেখে নেবে। রেলের যে আমি যে স্ট্র্যাটেজিকে সিরিজ করাচ্ছি রেলওয়ে জোন থেকে ক্লাস করেছিলাম, সেখানে রেলের আরো অনেক বিষয় আলোচনা করেছি। জয়া ভার্মা সিনহা প্রথম মহিলা রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন। বর্তমান সতীশ কুমার চেয়ারম্যান পদে নিযুক্ত আছে। ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, ইউনিভার্সিটি নিয়ে নিয়ন্ত্রণ করে ইউজিসি, সারা ভারতব্যাপী আর কি, বিভিন্ন ইউনিভার্সিটির হেড অফিস বলতে পারো ইউজিসি। ইউজিসি এর বর্তমান চেয়ারম্যান কে? ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। তো ইউজিসি বর্তমান চেয়ারম্যান কে? ঋত্বিক রোশন, মামিদালা জগদীশ কুমার, বিনয় কুমার ত্যাগী, রবি মিত্তাল। অপশন গুলো দেখো, ঋত্বিক রোশন হবে না, প্রথমেই বলে দিলাম। আচ্ছা, উত্তর হবে অপশন বি মামিদালা জগদীশ কুমার। অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এলআইসি এর বর্তমান চেয়ারম্যান কে? এম আর কুমার, প্রদীপ শাহ, পাঙ্কজ ত্রিপাঠী, সিদ্ধার্থ মাহান্তি। কোশ্চেন নাম্বার 25, সঠিক উত্তর আমরা কি বলবো এখানে? উত্তর হয়ে যাবে অপশন ডি সিদ্ধার্থ মাহান্তি বর্তমান এলআইসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর ফুল ফর্মটা আসে। সেবি গঠিত হয় কবে? আমরা কয়েকদিন আগে বলছিলাম 1998 এবং 92 থেকে কাজকর্ম শুরু হচ্ছে। তো এই সেবি ভারতের স্টক মার্কেট নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। সেবির বর্তমান চেয়ারম্যান কে? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসার মতো প্রশ্ন। উত্তর কি হবে? এম আর কুমার, প্রদীপ শাহ, দীনেশ কুমার খারা, মাধবী পুরী বুচ। সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে, মাধবী পুরী বুচ। ন্যাক এটা হচ্ছে বিভিন্ন কলেজ গুলো ভিজিট করে যে তাদের পরিস্থিতি কেমন আছে। এই ন্যাকের ফুল ফর্ম কি? আমি বহুবার ক্লাসে আলোচনা করেছি, অন্যান্য ক্লাসে আগে। তোমরা ন্যাকের ফুল ফর্মটা একটু কমেন্টে লিখবে। বর্তমান চেয়ারম্যান কে আছে? এম আর কুমার, অনিল সহস্রবুদ্ধে, ভূষণ পটবর্ধন, এস কিশোর। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এখানে অনিল সহস্রবুদ্ধে। অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে। পরবর্তী প্রশ্ন এসবিআই, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। এসবিআই এটা প্রশ্ন আসে, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কি? এসবিআই সব থেকে বেশি অ্যাকাউন্ট আছে এসবিআই এর ভিতরেই, যদি দেখা হয় সারা ভারত জুড়ে। তো এর বর্তমান চেয়ারম্যান কে? এম আর কুমার, দীনেশ কুমার খারা, শ্রীনিবাসলু শেট্টি, এস কিশোর। কোশ্চেন নাম্বার 28, 28টি কোশ্চেন এখানে আমরা করাচ্ছি। অপশন সি শ্রীনিবাসলু শেট্টি, দীনেশ কুমার খারা ছিলেন, চেঞ্জ হয়ে গেছে। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। যারা অপশন সি করেছে সঠিক উত্তর আছে। ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে আছেন? এটাও চেঞ্জ হয়েছে। ইউপিএসসি ডক্টর মনোজ সোনি, বীরেন সিং, প্রীতি সুদান নাকি প্রমোদ সাওয়ান্ত? কোশ্চেন নাম্বার 29, রাইট অ্যান্সার কি হবে? উত্তর হবে অপশন সি প্রীতি সুদান। শ্রীমতী প্রীতি সুদান
তিনি বর্তমান ইউপিএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন ভারতে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এর আগেরটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, এবার যেটা আসছে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরবিআই, আরবিআই রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? আরবিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শক্তিকান্ত দাস, রঘুরাম রাজন, সঞ্জয় মালহোত্রা, সঞ্জীব খান্না। বর্তমান কে আছে? রঘুরাম রাজন ছিলেন আগে, 25তম কে ছিল? 25তম ছিল শক্তিকান্ত দাস, তিনি নেই। বর্তমান সঞ্জয় মালহোত্রা 26তম গভর্নর ভারতের। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর আছেন সঞ্জয় মালহোত্রা, তিনি বর্তমান গভর্নর এবং 26তম গভর্নর ভারতবর্ষের। বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? টপ কোশ্চেন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস চেঞ্জ হয়েছে, তো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ডিওয়াই চন্দ্রচূড়, উদয় উমেশ ললিত, সঞ্জয় মালহোত্রা, সঞ্জীব খান্না। তাহলে ডিওয়াই চন্দ্রচূড় এটা মনে রাখতে হবে, তিনি ছিল 50তম ভারতের প্রধান বিচারপতি। বর্তমান সঞ্জীব খান্না তিনি আছেন 51তম প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ক্লাস। এয়ার ইন্ডিয়ার সিইও পদে কে নিযুক্ত আছে বলো? এয়ার ইন্ডিয়ার সিইও, এয়ার ইন্ডিয়া থেকে প্রশ্ন পরীক্ষা এসছে ডব্লিউবিসিএস এ। বর্তমানে এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত আছেন? উত্তর কি হবে? উত্তর হবে ক্যাম্বেল উইলসন। ঠিক আছে, ক্যাম্বেল উইলসন সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে। আজকের ক্লাসের কোশ্চেন এখানে আছে। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দেব। হোমওয়ার্ক হচ্ছে নেবার্ড, নেবার্ড যার হেডকোয়ার্টার মুম্বাই আছে, নেবার্ডের চেয়ারম্যান কে রয়েছেন বর্তমান? এটা কিন্তু আজকের ক্লাসে আমার ছিল না। চেয়ারম্যান কে আছে তোমরা লিখবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, তো এখানে আমরা ইম্পর্টেন্ট পোস্ট নিয়ে আলোচনা করছি, এরপরেও কিন্তু রয়েছে ইম্পর্টেন্ট পোস্ট কি কি আছে। আমি আরো দুটো ক্লাস এই পোস্ট থেকে থাকবে, পোস্ট রিলেটেড ক্লাস। বিভিন্ন সাম্প্রতিক নতুন নিয়োগ থেকে শুরু করে ক্লাস 2 তে দেখবে সিএম, বিভিন্ন সিএম, গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলের যে গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর গুলো হয়, ওইগুলো থেকে একটা লিস্ট দেব, আলোচনা করব। পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল আলোচনা হবে। ইন্টারন্যাশনাল যে ঘটনাগুলো ঘটছে বা বিভিন্ন পদে যে নিযুক্ত হচ্ছে ওইগুলো থেকে, ধরো শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে, বাংলাদেশের সরকারে কে রয়েছে, নেপালের প্রধানমন্ত্রীকে, ভুটানের রাষ্ট্রপতিকে, তো এই ধরনের প্রশ্ন, ফ্রান্সের রাষ্ট্রপতিকে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে, 26শে জানুয়ারি গেস্ট কে ছিল? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ছিল, তাই তো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো এই রিলেটেড কোশ্চেন, ইন্টারন্যাশনাল কিছু নিয়োগ আছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা আছে, ওয়ার্ল্ড ব্যাংকের কে আছে, আইএমএফ এর এমডি কে আছে, এই সমস্ত পদ নিয়ে একটা ক্লাস আমি আলোচনা করব। তাহলে আজকে হলো আমাদের ভারতবর্ষের সাম্প্রতিক কিছু পয়েন্ট কারেন্ট টপিকের মধ্যে বলতে পারো, এবং কে কোন পদে আছে, দুর্দান্ত টপিক। তাহলে এই দুটো ক্লাস এই সপ্তাহে পাচ্ছ না, নেক্সট আমরা করিয়ে দেবো। প্রচুর টপিক রয়েছে, ক্লাস করতে থাকো, নিঃসন্দেহে উপকার হবে। আমাদের ক্লাস এখানে এন্ড হচ্ছে আজকের সেশন। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দ্য ওয়ে অফ সলিউশন টিডব্লিউএস একাডেমি এবং টিডব্লিউএস একাডেমি অ্যাপে আমাদের দুর্দান্ত ক্লাস হচ্ছে। ইউটিউবের ক্লাস লেভেলটা দেখো, তাহলে চিন্তা করো পেড কোর্সের লেভেল, সেটাও কিন্তু আরো অনেক গুছিয়ে, আরো অনেক মানে বিভিন্ন পরীক্ষার ওরিয়েন্টেড। ঠিক আছে, তুমি ধরো রেলের পরীক্ষা দেবে, ডাব্লিউবিপি লেভেলে পড়লে তো হবে না, বা ডাব্লিউবিপি দেবে, তুমি রেল লেভেলে পড়লে তো হচ্ছে না। ঠিক আছে, সবকিছু সিস্টেম আছে, সেইভাবে ডিজাইন করা আছে ব্যাচগুলো, প্রয়োজন হলে অবশ্যই নেবে। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও, এবং তোমার মতে যদি আরো অন্য যে পোস্ট আজকে আলোচনা করেছি
মিস হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, টাটা, বাই।